আচ্ছা, বলিহারি মতো ভালুক মশাই সাত সকালে গাছের তলায় বসে মধু খাচ্ছে। কেন ভাই কুমির, মধু খাওয়া কি অন্যায়? না, সে অন্যায় হবে কেন? তবে লাজ লজ্জা বলো তো কোনো জিনিস থাকে নাকি? আবার কেমন ধরা কথা, মধু খাবো তাতে আবার লজ্জা কি? তাছাড়া এই জঙ্গলের রাজা বাঘ মশাই তোমাকে বলেই দিয়েছেন আমি যেখানে সেখানে ঘুরে বেড়াতে আর ফল মূল মধু সব যখন ইচ্ছা খেতে পারি। ছি ছি, ভাল্লুক মশাই এই কি অধঃপতন! আপনারও তো এত শক্তিশালী এক প্রাণী এই জঙ্গলে এক কজনই বা আছে। আপনি থাকতে কি নয় বোকা লেজ কাটা ভিটু বাঘটা রাজা হয়ে বসে আছি। ঠিক ঠিক, বাড়ি কুটিল কুমির একটা। বাঘ মশাই রাজা হিসাবে মোটেও মন্দ নন, ভারী নরম মনের। তুমি বাবু যাও তো এখন, আমাকে আয়েশ করে মধু খেতে দাও। না, হে ভাল্লুক তো আমার কথা কানেই নিল না। দেখি অন্যভাবে চেষ্টা করতে হবে। ওই লেজ কাটা বাঘকে সরিয়ে আমি এই জঙ্গলের রাজা হবই হব। তবে আমার একার দ্বারা হবে না, এই ভাল্লুককে বশ করতেই হবে। নরহরি, আমি নরহরি, মাথায় আমার বুদ্ধি বাড়ি। ভাবছ উচকে ছাগল ছানা, পার্কে কিছু আছি জানা? জন্তু জানোয়ার আছে যারা, বুদ্ধিতে আমি সমাসীরা। নরহরি, আমি নরহরি, প্রয়োজনে আমি সম পারি। ওরে বাপু নরহরি, আজ তো ফুর্তি কেন? ফুর্তি বলে ফুর্তি, আজ আমার ভারী ফুর্তি। সে তো বুঝলাম, তবে ফুর্তির কারণটা কি শুনি? নদীর পাড়ে এই বর্ষাতেই কি সুন্দর সুন্দর কচি কচি সব ঘাস গজিয়েছে। যত খাচ্ছি তুই খেতে ইচ্ছা করছি। পাখি, এখানকার ঘাসের স্বাদই আলাদা। তবে বেশি খাস না বাবু, অতবার মনে নেই ঘাস খেয়ে খেয়ে তোর পেট ফুলে ঢোল, নড়াচড়াটি পর্যন্ত করতে পারছিলি না। এবারে দেখিস সেরকম যেন না হয়। না গো মামা, তখন যা আমি ছোট ছিলাম কিচ্ছুটি বুঝতাম না। এখন দেখো আমি কত বড় হয়ে গিয়েছি। ইস, সেই নধো ছাবুল ছানা। ও, ওটাকে ধরে খেতে পারলে বেশ হতো, কিন্তু চুপি চুপি চাই, দেখ যদি পা কামড়ে ধরতে পারি। চল নরহরি, দেশ বন্ধ হয়ে আসছি, এখন বাড়ি যাই, তাড়াতাড়ি ফিরতে হবে। তুমি এগো মোষ মামা, আমি এক্ষুনি আসছি। নদীতে গিয়ে একটু জল খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, দেরি করিস না যেন। নরহরি, আমি নরহরি, উনি চোখে ঘুরি ফিরি, একটুখানি খেয়ে জল, এবার বাড়ি ফিরবো চল। এই যা, এবারও পালিয়ে গেল। কোথায় শিখতে ধরবেন তার জন্যই এমন সরে শিকার মুখের সামনে এসে পালিয়ে গেল। কি রে নরহরি, হ্যাঁ পাচ্ছিস যে বড়? এত দেরি করে কেউ ফিরে, কি যে চিন্তা হচ্ছিল আমার। কিচ্ছু চিন্তা নেই মা, এই তো আমি ফিরে এসেছি, চিন্তা হবে না। এত ছোট তুই, কিন্তু দুঃসাহস তো কম নয়, সব বিপদেই ঝাঁপিয়ে পড়িস যদি কিছু হয়ে যায়। না, কোনো বিপদ হবে না। আর বিপদ এলেই ব্যাং ভাই আছে তো। ব্যাং ভাই তো নিজেই ছোট্ট একটা প্রাণী, সেই কি করে তোকে বিপদের হাত থেকে বাঁচাবে বলতো? ব্যাং ভাই ছোট হলে কি হবে? ব্যাং ভাইয়ের মাথায় বুনিক বুদ্ধি। জানো তো আজ কি হয়েছে? নিশ্চয়ই আজ আবার কোনো একটা বিপদের মধ্যে পড়েছিলি।
আমি জানতাম এই জঙ্গলে পদে পদে বিপদ, তাই তো তোকে নিয়ে এত চিন্তা আমার। খালি ভয় হয় যদি কোনো তোর ক্ষতি হয়ে যায়। আমার কোনো বিপদ হবে না মা। আচ্ছা হয়েছে হয়েছে, এখন চল ভিতরে। হ্যাঁ মা, চলো যাচ্ছি। কাল আবার সকালে বাঘ মামার কাছে যাব। কখন গুনি নরহরি একা একা দেয় পারি। হঠাৎ যদি বিপদ আসে বাঘ মামাকে পাবো বাসি। না, দুষ্ট কুমির তার খুব উপদ্রব বেড়েছে। জল ছেড়ে সে ডাঙায় উঠে আসছি। কাল তো আমাকে প্রায় ধরে ফেলেছিল। বাঘ মামাকে বলে এর এক পিঠ ঘুরতেই হবে। আর যে ভালো লাগে না এই গুহাতে শুয়ে বসে কাটাতে। আর যে ভালো লাগে না। ঠাই দাই ইয়ালকুয়াই সালুন না যাই মদের দিকটা একবার ঘুরে আসি। আহা, কি মনোরম দৃশ্য, মনটা যেন জুড়িয়ে গেল। বেশ চিকেন একটু ঘুরিয়ে নিলে মন্দ হয় না। আরে গাছের তলায় কে বসে? সেই বোকা বাঘটা না? হ্যাঁ সেই তো লিচকাটা বাঘ। এ নাকি আবার জঙ্গলের রাজা। ছ্যা ছ্যা ছ্যা, ঘুমুচ্ছে বসে বসে। দেব নাকি পা কামড়ে টেনে জলে ফেলে? জানতেই পারবে না কিছু। বসিয়াও দাদা, তুমি বাইরে বসে আছো কেন? আরে নরহরি যে, অনেকদিন বাঘ মামার সাথে দেখা হয়নি, তাই ভাবলাম একবার দেখা করে যাই। আমিও তো সেই কখন থেকে বসে আছি বাঘ মামার সাথে দেখা করবো বলে। মামা বসে গুহায় নেই। না না, গুহায় থাকলে কি আর আমি এতক্ষণ এখানে বসে থাকি? বাইরের গ্রামে খালের জলে নাকি প্রচুর মাছ, খালি ধরো আর খাও। উফ, ভাবলেই জিভ দিয়ে জল গড়াচ্ছে। এই তো কাল এসে নিমন্ত্রণ করে গেল। ও তাই তুমি এসেছো বাঘ মামার সাথে দেখা করতে? ভাবলাম কদিন থাকবো না, তাই বাঘ মামার সাথে দেখা করে যাই। মামাকে কদিন না দেখলেই মনটা কেমন কেমন করে। আমার একমাত্র বাঘ মামা বলে কথা, কিন্তু বাঘ মামা গেল কোথায় বলো তো? কি জানি, ঘুরতে ঘুরতে কোথাও গেছে হয়তো। এত বড় জঙ্গলে রাজা বলে কথা, চারিদিক দেখাশোনা করার দায়িত্ব তো বাঘ মামারই। তা ঠিক, আমাদের বাঘ মামা সাবাসীরা। না, আমি এবার আসি বুঝলি, তুই থাক। বাঘ মামা এলে বলবি আমি এসেছিলাম দেখা করতে, আমাকে অনেকটা পথ যেতে হবে। অনেকক্ষণ তো হয়ে গেল, বাঘ মামা কোথায় যে গেল কে জানি। সকালে আজ ঘাস খাওয়াটা জোরদার হয়েছে, ভারী ঘুম পাচ্ছে। এক কাজ করি বড়, বাঘ মামার কুয়ার সামনে বসে একটু জিরিয়ে নি। ও বাঘ মশাই, কুয়ারের নাকি? ও বাঘ মশাই, কে কে ডাকে? দিতে যে একটু ঘুমাবো তার উপায় নেই। আগে আমি কুমির, নদীতে সাঁতার কাটছিলাম, দেখলাম আপনি বিশ্রাম নিচ্ছেন, তাই ভাবলাম একবার আপনার খবর নিয়ে যাই। পথে এই কদিন আগেও তো আমাকে সরিয়ে নিজে রাজা হবে ভাবতে, আজ হঠাৎ ভোল বদল কেন? কোনো মতলব নেই তো? না, আমার কোনো মতলব নেই। আপনি আবার
বিজ্ঞান চক্ষু খুলে দিয়েছেন। আপনি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী বীর। আপনি যথার্থ রাজা হবার যোগ্য। বাহ, উইটা তো বেশ ভালো ভালো কথা বলছে। আমার তো বেশ ভালোই লাগছে। কি ভালো, কি ভালো। সত্যি রাজামশাই, আপনার রাজত্বে আমরা বড়ই সুখে আছি। তাও সুখে থাকলেই ভালো। আমি বা শান্তিপ্রিয় বাঘ, কোনো ছুট ঝামেলা পছন্দ করি না। এবার তুমি এসো তো বাবু, আমি আরো একটু ঘুমাই। বকতে বকতে দেখি আমার ঘুম দিল। কি করি? এক পা কামড়ে জলে কিনে নিয়ে যাবো। কিনতে গেলে চিৎকার করে, তাহলে যে কেউ চলে আসতে পারে। একটা বুদ্ধি এসেছে। এবারে লেজ কাটার দিন শেষ। বাঘমশাই, ও বাঘমশাই, শিগগিরি ও ভাল্লুক দাদা, টুনি, বলো কি বলছো? বাঘমশাই কোথায় রে? নেই নাকি? আর তুই এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস কেন? আমি তো বাঘ মামার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু বাঘ মামা সেই যে কখন বেরিয়েছে এখনো আসেনি। শিয়ালদারও তো অপেক্ষা করতে করতে চলে গেল। সে কি, বাঘ মশাই তাহলে গেল কোথায়? আমি একটা সাংঘাতিক খবর দিতে এলাম। কি সাংঘাতিক খবর গো ভাল্লুক দাদা? আমি নদী পাড়ে বসে মধু খাচ্ছিলাম, হঠাৎ দেখি সেই দুষ্টু কুমিরটা আমাকে বলছিল যে বাঘ মশাইকে হারিয়ে আমি যেন রাজা হই। কিরকম কুচুটে কুমির ভাবো তো? ওই কুমিরটা কিন্তু বাঘ মশাইয়ের অনিষ্ট চিন্তা করছে। সর্বনাশ, বাঘ মশাই আবার ওই কুমিরটার খপ্পরে গিয়ে পড়েনি তো? আমাদের বাঘ মামা বড় সরল সোজা, খুব বিপদ হয়নি তো? তাই তো, এটা তো ভেবে দেখিনি। চল চল নরহরি, বাঘ মশাইকে খুঁজতে যেতে হবে। চলো চলো ভাল্লুক দাদা, হে ভগবান, বাঘ মামাকে রক্ষা করো। ও বাবুসাই, আপনাকে একটা নতুন খবর দিতে এলাম। আচ্ছা জানালে দেখছি তুমি একটা বিশ্রাম নেওয়ার সে উপায়ও নেই। বুঝি নদীর ওই পারে আরো বড় একটা জঙ্গল আছে জানেন? মিশা কথা, নদীর এপারে এই জঙ্গল, ওই পারে মানুষদের গ্রাম। ওটাই না, মানুষদের গ্রাম নদীর ওই দক্ষিণ দিকে। আর আরো বড় যে জঙ্গলটা, সেটা নদীর ওই পারে পূব পশ্চিমে অনেকটা জায়গা জুড়ে। বলো কি, এই জঙ্গল ছাড়াও আরো বড় জঙ্গল আছে নাকি? আলবাত আছে, সেটাই তো বলছি। আরে জঙ্গলের রাজাও আপনি। আমি? হ্যাঁ রাজা মশাই, আপনি। আমি তো সেদিন গিয়ে দেখে এলাম ওই জঙ্গলে কোনো রাজা নেই। আর আপনার থেকে ভালো রাজা আর কে আছে? কিন্তু আমি যে বড় কিছু বাঘ, লেজটাও কাটা। না না, আমি এই জঙ্গলেই ভালো আছি। আপনি এই জঙ্গলে গিয়ে একটা হারাম বলে ছাড়লেই দেখবেন আপনাকে সবাই রাজা বলে মান্য করছে, তাই নাকি? আপনি কত বীর, কত সাহস আপনার। এই 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 আর বলো না, আমার ভারী লজ্জা করছে। চলো আপনাকে ওই নতুন জঙ্গলটা ঘুরিয়ে আনি। ওই জঙ্গল তো নদীর ওপারে, যাবো কি করে? আমার বাবা জলে বড় হয়, বাড়ি ঠান্ডা জল। ওরে বাবা, না থাক, যাব না। এই তো বেটাকে বাগে পেয়েছি। এমা যাবি কোথায়? কি বলছেন রাজা মশাই? আমি থাকতে আপনি জলে নামবেন কেন? আমি পিঠে করে আপনাকে নিয়ে যাব। এই কথাটা তো মন্দ বলনি। বেশ একটু নদীতে ঘোরাও হবে। গাটা কেমন মেজ করছি। তাহলে চলো চলো, আমার লোক রাজত্ব দেখে আসি। আহা, আমার কত রাজ্য এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছি। এইখানে তো বসে আমি মধু খাচ্ছিলাম, আর কুমিরটা এইখানে ছিল। তোমার সন্দেহ ঠিক ভাল্লুক দাদা। ওই দেখো,
দুষ্ট কুমিরটা বাঘমামাকে পিঠে করে ওদিকে ভাসছে। হাই সর্বনাশ, আর কি হবে? ওই দূরে কো একটা গাছে পাতাও চোখে পড়ছে না। জঙ্গল কই? জঙ্গল? কোথায় জঙ্গল? মানে কি বলছো তুই? ঠিকই বলছি রে বোকা মাঠ, চোখে বোকা বানিয়ে জঙ্গল দেখাবার নাম করে মাঝ নদীতে নিয়ে এসেছি। এবার ডুবিয়ে মারবো, এরপর আমি খাবো জঙ্গলের রাজা। বললেই হলো আমি হলাম রাজা, অত বোঝা আছে আমার জানো? এই কে কোথায় আছো? বাঁচাও, এই দুষ্টু কুমির আমাকে নদীতে ফেললো, বাঁচাও। হ্যালো হ্যালো, যত খুশি চিৎকার কর, কেউ তোকে বাঁচাতে আসবে না। এই জলের হাজত মা, আরে বল জামাতেও আমি রাজা হব। ও ভালো দাদা, ওই দেখো বাঘমশি সাহায্যের জন্য চিৎকার করছে। বাঘমামার যে জলে বড় হয়, কিছু একটা করো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। এবার যাবে তোকে। আমাকে সেবার বন্দি করে হারিয়ে দেওয়া হয়েছিল, এবারে চলেই তোকে ডুবিয়ে মারবো। বাঁচাও, দাও ভাল্লুক দাদা, লাভ দাও, বাঘমামাকে আমাদের বাঁচাতেই হবে। এই গাছের ডালটা ধরো বাঘমামা। বাঘমামা বাঁচাও আমাকে, ভাল্লুক দাদা। এত বড় সাহস, আমাদের নরহরিকে কামড়ে ধরেছে। হ্যালো, সাবাস বাঘমামা, তুমি আমাকে প্রাণে বাঁচালে। সত্যি রে নরহরি, তোর জন্য আর এই ভালুক মশাইয়ের জন্য আজ আমার মান সম্মান প্রাণ সব রক্ষা পেল। এইরকম সব প্রিয়া পেয়ে আমি সত্যিই ধন্য। নরহরি, আমি ছোট্ট নরহরি, বাঘমামার স্নেহ পেয়ে আনন্দে যাই কারাগারে। ঠাকুর ছানা নরহরি, আসবো আবার ফিরে তাড়াতাড়ি।